নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? ওশিয়ান ভাইবসের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে দীঘা নয়, পুরী নয়, না মন্দারমণি, আজকে আমরা চলে এসেছি বহু দূরে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টাও করেছি। আর এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা বানাচ্ছি, স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আজকে আমরা চলে এসেছি শহরের কোলাহল থেকে বহু দূরে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এটা কোনো ফরেনের নয়, হ্যাঁ ঠিকই শুনছেন, এটা মেদিনীপুরের গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা গনগনি নামে পরিচিত। গড়বেতা, মেদিনীপুর থেকে গড়বেতা স্টেশনে আসবেন। মেদিনীপুর থেকে গড়বেতা স্টেশন নেমে ওখান থেকে মাত্র 2 কিলোমিটার আমাদের এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। প্রতিনিয়ত শহরের কোলাহল থেকে যারা একটু প্রাকৃতিক জায়গায় এসে থাকতে চান, তারা কিন্তু এই বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়ন আসতে পারেন। এখানে নামতে গেলে প্রথমে দেখিয়েছি আপনাদেরকে সিঁড়ি, এরপর দেখুন এভাবে আস্তে 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 কিন্তু নামতে হবে। প্রচুর পর্যটক এখানে আসেন। আপনারাও এসে আপনাদের একঘেয়েমি জীবনযাত্রা থেকে এখানে এসে কিছুদিন আপনাদের স্টে করতে পারেন। স্টে করারও জায়গা আছে। এছাড়া বেসিক্যালি এখানে পিকনিকের জন্য একটা খুব সুন্দর জায়গা, এসে পিকনিক করতে পারেন। আশা করি আপনাদেরকে এই জায়গাটা খুব ভালো লাগবে, আর আগামী দিনে আপনারা চেষ্টা করবেন একবার হলেও এই জায়গাটা ঘুরে যাওয়ার। এছাড়া এখানে অনেক পৌরাণিক ঘটনা আছে। এটা অ্যাকচুয়ালি ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে তৈরি লাল মাটির দেশ, দেখতেই পাচ্ছেন। পুরো গুহা টাইপের আছে। এখন যে জায়গাগুলো দেখছেন এগুলো অটোমেটিক হয়েছে, এগুলো কোনো কিন্তু ন্যাচারাল নয়, মানে কৃত্রিম নয়। এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল আর অটোমেটিক হয়েছে এই জায়গাটা। পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আপনার মূল্যবান সময় 2-3 মিনিট এই ভিডিওটি দেখে আপনারা অনেকটাই এই জায়গাটা সম্বন্ধে উপলব্ধি করতে পারবেন। আর আপনাদের কিন্তু মনের মধ্যে একটা আশা যে এই জায়গাটা একবার হলেও আপনারা ঘুরে যাওয়ার ইচ্ছাটা থাকবে। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক করবেন, কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন আপনারা। এই মুহূর্তে দেখছেন এই যে গুফাটা দেখছেন দূরে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা গুফা। এখানে বহু দিন আগে, বহু বছর, কয়েকশো বছর আগে আদিম মানুষ যেমন ছিল সেইভাবেই এখানে কিন্তু আদিম মানুষরাও থাকতো। প্রচুর গুফাও আছে। এছাড়া আরও পৌরাণিক ঘটনা বলতে বকাসুর আর ভীমের এখানে নাকি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতেই নাকি এই জায়গা তৈরি হয়েছিল। তো এগুলো সবই পৌরাণিক ঘটনা। এখানে লোকাল যিনারা আছেন তাদের কথা মতো এই জায়গাটা ওভাবেই নাকি তৈরি হয়েছিল। এর পাশেই আছে শিলাবতী নদী। এছাড়াও উপরে কিন্তু ওয়াচ টাওয়ার থেকে শুরু করে বিভিন্ন কটেজ পেয়ে যাবেন থাকার জন্য, খুব সুব্যবস্থা আছে। উপরে উঠে গেলে, এটা আমরা মাটি থেকে মানে সমতল ভূমি থেকে অনেকটাই নিচে চলে এসেছি। উপরে আপনারা পেয়ে যাবেন কাজু বাগান, প্রচুর কাজু বাগান আছে। গ্রীষ্মকালে এলে কাজু ফল একদম নিজের মতো করে পেড়ে খেতে পারবেন, কোনো রকম বাধা দেওয়ার মতো কেউ নেই। একদম খুব সুন্দর জায়গা। যদি আমাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব, ফলো করে দিয়ে যাবেন। আগামী দিনে আরও নিত্য নতুন